ওই যে আনিসুল হক নেবে আইনমন্ত্রী, আরেকটা হচ্ছে সালমান এফরমান বেক্সিমকোর কোম্পানি। এরা দুইজন মারামারি লাগছে ওই জেলখানার মধ্যে। ফেসবুকে পুলিশ এটা ছেড়ে দিচ্ছে, কচ্ছে বুড়া মানুষ তোমরা মারামারি লাগছে গা। তাহলে সালমান এফরমান করছে মারামারি লাগবো না। ই একটা আইনমন্ত্রী ছিল, খালি বেআইনি কাম করছে। কি বেআইনি করছি? তুই তুই ভোট দিবে দিল না মানুষ, ভোট দিলে আর মানুষ ভোট দিলে আমি দিবি থানো তা বউ চললে কোম্পানি থাকবে বান্নি, তুই এমন কাম করছো, কি বিপদ এগুলো রে। তাহলে এত বড় দুনিয়া বাংলাদেশ, এত বড় বাড়ি ঘর, তাহলে ওর খেয়ে এখন দুনিয়া হয়নি, সংকীর্ণ হয়নি? আমরা এর খেয়ে আগে আমরা যখন জেলত যা আসনো তখন দুনিয়া আমাকে সংকীর্ণ হতেন না? যাই মামলা খায় জেলত যায়, দুনিয়াতে এত জায়গা কোনটির জায়গা হচ্ছে না, সংকীর্ণ জায়গা করে দিতে, কথা ঠিক কিনা? দেখেন এটা কার বক্তব্য না আমার কথা? আল্লাহ বললেন দুনিয়া সংকীর্ণ করে দেওয়া হবে, আর আখিরাতে আদালতে তোমাদেরকে আমি অন্ধ করে উঠাবো। কি গজব! অন্ধ করে চোখ দিয়ে উষ্টা লাগে, আর অন্ধ হবে কিয়ামতের ময়দানে। এই অন্ধ জাতির কি খবর হবে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ বক্তব্য দিবেন, আজকে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। যারা পৃথিবীর জমিনে নবীদের বক্তব্য শুনেছে অথচ নবীদের পথে চলে নাই, আলেমদের বক্তৃতা শুনছে অথচ কোরআনের পথে চলে নাই, আজকে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। এই অন্ধগুলি তোমরা এক সাইড হয়ে যাও, আর যারা আমার বিধান মেনেছে, যারা ইসলাম মেনেছে, কোরআন মেনেছে, নামাজ আদায় করেছে, তারা এক সাইড হয়ে যাও। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি হবে এক ধরনের, জাহান্নামী হবে আরেক ধরনের, কথা ঠিক কিনা? প্লেনের ড্রাইভার কোনদিন বাস চালাতে পারবে না, বাসের ড্রাইভার কোনদিন প্লেন চালাতে পারবে না। আলাদা আলাদা ড্রাইভার, কথা কোন টাকা আলাদা আলাদা ড্রাইভার। যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে এক ধরনের। আল্লাহ হুকুম দিবেন, তারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, তারা অন্ধ হয়ে উঠবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিদ মাল্লাইলিল খায়র ইলাহান আখার। এইভাবে পাঁচটা দোষের কথা আল্লাহ তাআলা বলে দিবেন। ও আমার ফেরেশতারা, হাসরের ময়দানে আজকে যত মানুষ হাজির হয়েছে, দুনিয়ার কোথাও গোপন হয়ে কেউ থাকতে পারে নাই, যত মানুষ হাজির হয়েছে এর ভেতর থেকে যাদের ভেতরে পাঁচটা দোষ আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? জাহান্নামে। জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা বলল আল্লাহ কে জাহান্নামী আমরা তো জানি না, কিভাবে চিনবো তাদেরকে? আল্লাহ তাআলা বলবেন আমি তো বর্ণনা করে দিয়েছি, তাদেরকে অন্ধ করে উঠাবো। যত কানা আছে এদেরকে ধরো আর জাহান্নামে ফেলে দাও। কানা করোকে ধরে নিয়ে দেবে, কানা মানুষ তো হাঁটতে পারে না, তুমি হর কাটে ফেরেশতাটা নিয়ে কইতে ভাই কোন কে তুই টা নিলে তো কইতে আমি আল্লাহর ফেরেশতা কোনটি নিয়ে দেবো, কই তোক দোজগত ফেলে দেবো। কে তুই মিজান করবি না? আল্লাহ তো কোরআনত কছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে তাই জান্নাতে যাবি, কম হবি যার নেকির পাল্লা তাই জাহান্নামে যাবি। তা আল্লাহ তো কথা কয় না, দেখা করবে না, কথা কমো না, ওজন করবে না, কইতে তো কি তেল মাখান লাগবে? নবী দিক দিয়ে কথা হতে তুই নবী করে জব করছু, আলেমদের দিয়ে কথা হতে তুই আলেমের কথা বিশ্বাস করিনি। আজ কোনো কথা হবে না, ধরবি আর ফেলে দিবি। আর কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে, তারই মধ্যে তিনটা দোষদারকে থাকবি, এর করে খালি ধরবি আর ফেলে দিবি, কোনো কথা হবে না, মিজান হবে না, হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না। ধরো ফেলে দাও, ধরো ফেলে দাও। তাও ফেরেশতা কি মাথার চুল ধরবি আর দুই পাও ধরবি, কালা চলবে দোল দেয় না ভাই। উনকে ধরে গেলে একটা ঝাঁকি মার ফেরেশতার নাকি আমাকে না আধাটা মানুষের কাম যে একটা লাড্ডু আর সোমবার একটা ছোট্ট দইয়ের খুঁটি, কেন
ফেরেশতা খালি একটা ঝুল মারে ফেলে দিই জাহান্নামের মধ্যে, 500 বছর লাগবে জাহান্নামের তলাত পড়তে। নাউজুবিল্লাহ পড়ে কি নাউজুবিল্লাহ পড়ে লাভ নেই, নামাজ ধরা লাগবে। কতক্ষণ? তাহলে এইভাবে ফেলে দেওয়ার পর যখন হাসরের ময়দানে কানাগুলো শেষ হয়ে যাবি, তারপর আল্লাহ তোরা এখন আয়, তোরকে বিচার করবো। তুই তো দুনিয়া তো কানা ছিল, আমার আয়াতক মানিস নি, আমার কথা তুই ভুলে আছিল, আজ তো ভুলে গেছি, তুই অন্ধ লিভাম না, দাউ দাউ করিচ্ছে চলে যা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালা হুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালা হুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি জিন আর মানুষকে বলে দিলাম অর্ধেকের বেশির জন্য আমি জাহান্নাম পয়দা করেছি। এই অর্ধেকের বেশি মানুষ জাহান্নামে যাবে। কার বক্তব্য? সেই দিন তো বেশি মানুষ নামাজ পড়ে না। এরা কইতে আল্লাহ কথা আমি পড়ে কি করবো? কে ভাই কত কর না? খবরদার যুবক ভাই যারা আছেন, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ভাই। কে কে রাজি আছেন হাত তোলেন তো? কে কে রাজি আছেন হাত তোলেন ভাই। একবার সরাসরি জাহান্নামে যাওয়া লাগবে তাদের বলছেন। আচ্ছা ভোটার হতে কয় বছর লাগে? 18 বছর, তাই না? আচ্ছা 12 তারিখে ধরেন ভোট, আগামী 12 তারিখে ফেব্রুয়ারি, কিন্তু 16 তারিখে আর 18 বছর পুরিচ্ছে। তাহলে এই 4 দিন আগে আর ভোটার তালিকার নাম দিবি অফিসার। ও কবি তুই ফাইজলামো করিস না, এই 4 দিন না গেলে তোর নাম ভোটার তালিকাতে উঠবে না। তুই কইতে ভোট যে হয়ে গেল, ভোট হলে কি তোর বয়সই হয়নি? তুই 4 দিন অপেক্ষা কর, ভোট পার হয়ে যাক, আগামী 5 বছর পর বাঁচা থাকলে তুই ভোট দিস। তুই 5 বছর সহ্য করে পারিস? আর তুই জানিস আল্লাহ কোরআনত কছে যে তোমাকে নামাজ কায়েম করতে হবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। 7 বছর হুকুম, 10 বছর লাস্ট ডেট, আর কাজা করা যাবে না। ও আমার ভাইয়েরা, নবীজি বলেছেন মান তারাকাস সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। তাহলে বলুন তো বাংলাদেশে যত মানুষ নামাজ পড়ে না, এরা নবীর দল থেকে বহিষ্কার। কত রাজনৈতিক নেতা আছে, প্রায় উপজেলাতে আমি দেখছি বড় বড় দলের নেতা 2-1 বহিষ্কার হয়ে আসি। কথা কথা রে। আচ্ছা যে নেতা বহিষ্কার করতে উনি কোনো ভালো নেতা, উনি যদি স্বতন্ত্র দাঁড়ায় উনি পাশ করে দেবি। কি যেন একটা দোষে জেলার নেতা কথা কান ভাঙনে দিয়েছে, ওটি থেকে কথা না, এক বহিষ্কার না করলে এই মাথা মারিছে, আমার উপর দিয়ে উঠতে যাচ্ছে। কথা কোনে গেরা? এখন এই বহিষ্কার নেতা থানাত গেছে, মির্জাপুরের একটা মানুষ মামলাত পড়ছে, ও কি ধরে লেগেছে থানাত। এর মধ্যে বগুড়া জেলার নেতা সুন্দর ভাই কথা, স্যার ওসি কথা, স্যার ওই কোন আমাকে বহিষ্কার নেতা, ওর কোন তদবির দান শোনেন না। কথা কথা বুঝা কইতে হুজুরিলে দান লোকা করে রে মানে বহিষ্কার নেতার কোনো দাম নাই। আর আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দল থেকে বহিষ্কার। বহিষ্কার মানে কি? তাই নবীর উম্মত নয়, অথচ 4 লাখ টাকার কুরবানি দিচ্ছে, তোর টাকা খরচ করে লাভটা কি? আল্লাহ বলছেন কোরআনে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। বান্দা বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা রবের জন্য। সুবহানাল্লাহ। নামাজটাই তুই আল্লাহর জন্য করিসনি, তোর 4 লাখ টাকার কুরবানির কি দাম? মানে এলা তো অরিজিনাল কথা। এই কথাগুলো না করলে আমার বক্তৃতা করে বাড়িতে যাব, আগুনের কেসি দিয়ে জিবে ক্যাশ ক্যাশ করে কাটবি। যে তুই সিবিটের বক্তৃতা দিয়েছ, ওর কে হচ্ছিল ক্যান্সার, তুই কেমোথেরাপি না দিয়ে সিবিট দিয়েছ গে? গান কোরআনত কেমোথেরাপি আছে, মানুষ 1 সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যাবে, সেই ব্যবস্থা কোরআনে আছে। দুনিয়ার কোন ইমানদার জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ ভয় করেন নাই। আল্লাহু আকবার,
আপনি আল্লাহর গোলামি হয়ে যাবেন, মেনে নেবেন, ইবাদত করবেন, ইবাদতের ভিতর প্রবেশ করবেন। আল্লাহ আপনাকে এত সহজ করে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের মধ্যে ঢুকবেন, আল্লাহ জান্নাতে ঢুকে দিবে। এই ইবাদতটা কি? শতকরা 98% ইবাদত সরকারের হাতত, আর 2% ইবাদত মানুষের হাতত। ওযু করা এটা আপনার দায়িত্ব, ওযু কোন সরকার করে দেবে না, ওযুর দায়িত্ব আপনার। কতক্ষণ? ওযুর দায়িত্ব কার? সরকারের। সরকার না আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব সরকারের, ওযুর দায়িত্ব আপনার, 1 নাম্বার। 2 নাম্বার হলো কুরবানি কেনার দায়িত্ব আপনার। টাকা যদি থাকে আপনার দায়িত্ব হজ করবেন, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, কথা ঠিক কিনা? ইনকে টুটা ফাটা 2-3টা কাজ হচ্ছে বান্দার জন্য, আর মোটটা কাজ হলো সরকারের জন্য। সরকারি ইবাদত নাই, আমরা মিছে জুম্মা যা আল্লাহু আকবার, জিবরাইল নামাজ পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, বান্দা ওই যে আয়াতটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আবা। দুঃখ ভারাক্রান্ত অবস্থায় সাহাবীরা বললেন, হুজুর তাহলে কোরআন শোনার পর যদি ওই পথে না চলে আমরা দুনিয়াতে সংকীর্ণ জায়গার ভেতর পড়ে যাব, আর আখিরাতে অন্ধ হয়ে উঠব। আল্লাহর নবীকে সাহাবারা বললেন, হুজুর ঈমান এনেছি আজকে, আর কোনদিন আল্লাহর বিপক্ষে চলিব না। কিন্তু আমরা ঈমান আনার পরও দৈনিক খালি ওয়াদা বলতাই, ওয়াদ যখন শুনি তখন মনে করে কাল থেকে নামাজ ছাড়বো না, ফজরের থেকে আযান নিয়ত করে। কি লাভ? এই আয়াত পড়ে আর শুনে, একবার পড়েছেন একবার শুনেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের কাল্লা কাটতে যায় এই কোরআনের আয়াত একবার শুনছেন একবার পড়ছেন, সাথে সাথে রাসূলের দরবারে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমরা বাংলাদেশের মানুষ 1 বছরে কমপক্ষে 30টা সভা শুনে, 1 বছরের মধ্যে মোট ভুলে যায়, আবার যেকার সেই সভা শোনাত পটু, কিন্তু নামাজত পটু নাই, আল্লাহর পক্ষে থাকার পটু নাই। কিয়ামতের দিন বিচার শুরু হবে, প্রথম সিম্পটম হবে আল্লাহকে বাঁচিয়ে নেবে, কে আমার পক্ষে কে আমার বিপক্ষে। পক্ষে বিপক্ষে মানিয়ে নিয়ে তারপরে বিচার শুরু হবে। এখন আপনি দুনিয়াতে যদি পক্ষে থাকেন, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, তাহলে আপনি একদিকে থান, আর যদি বিপক্ষে থাকেন আপনি আর একদিকে থান। কথা ঠিক কিনা? আল্লাহর ডানে যারা থাকবে তারা জান্নাতি, বামে যারা থাকবে তারা জাহান্নামী। আল্লাহ কোরআনত বলছেন আসহাবুল শিমাল আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। আর বাংলাদেশে কোন দল আছে ডানপন্থী? কথা কোন না? ডানের লোক যাবে জান্নাতে, বামের লোক জাহান্নামে। এটা আল্লাহ কোরআন সূরা ওয়াকিয়াত বলছেন। কথা ঠিক কিনা? আবার কোরআনত আছে লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এক ধরনের, জাহান্নামী এক ধরনের। কত ফিক্সেশন! ডাক্তারের কাছে ডায়াবেটিস আলা লোক 22 পয়েন্ট বেড়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা ওষুধ দিয়েছে, ডাক্তার কাছে প্রতিদিন শীত হোক গরম হোক বর্ষা হোক বাদল হোক আপনাকে 3 কিলো হাঁটিতেই হইবে। আর যতই বন্ধু বান্ধব দাওয়াত দিক, শ্বশুর দাওয়াত দিক, স্ত্রী মুখে তুলে দিক, খবরদার মিষ্টি খাইতে পারিবেন না। কে কয়াতেছে? ডাক্তারে ওই কোরআন তো নেই, হাদিস তো নেই, ওই কছে মিষ্টি খাবেন না, দৈনিক হাঁটবেন, খরা হোক বাদল হোক বৃষ্টি হোক বর্ষা হোক, ওই হাঁটা বাদ দিছে। হ্যাঁ, আর শ্বশুর ভাই যাচ্ছেন ডায়াবেটিস আলা জামাই, শালা করছে দুলে ভাই একটা মিষ্টি খান, করছে না রে ডাক্তার মানা করছে। সমন্দিদা করছে দুলে ভাই 2টা খান, না রে মনে। আর এক বড় সমন্দিদা করছে চাপে ধরে করছে দুলে ভাই 2টা মিষ্টি না খেলে আমাকে সারিয়ে দেবো না। তখন ওর বউ ডাক দেবে, কেরে নইমের মা তোর ভাই চাপে ধরতে গা, ডাক্তার মানা করতে গোল্লা খাও, আমি মর্ম গোল্লা খা। তখন বউ আবার এসে করছে না হয় এত আদর করছে খাইলে কি হবে, তুমি খায় দেখো তো। তখন ওরে শালি বউ তো বদমাইশ, এটা আমার ভালো যাচ্ছে না, ডাক্তার মানা করছে মিষ্টি খাওয়া হবে না, 4 জন চাপে ধরছে তাও মুখ দেয় না। আর আল্লাহ কত সুদ খায় না, চুরি করো না, জানা করো না, ওই ওটাই করে। আমার ভাইয়েরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বৃত্ত যুবক, অসৎ চরিত্রের একজন লোক, 26 বছর পর্যন্ত নবীর বিরুদ্ধে ছিল, কোরআনের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল। ওই কাফেররা তাম মক্কার লোকদেরকে ডাক দিল। আবু জেহেল চিন্তা করলো আর তো পারি না, যাই মুহাম্মাদের কথা শুনে ওই ব্যক্তি নবীর দলে ঢুকে যায়, আমার দলে তো লোক থাকবে না, অতএব মুহাম্মদকে দুনিয়াতে বিদায় করতে হবে। কে আসলে মক্কাতে কোন যুবক, আমি 100 উট দেব, তাড়াতাড়ি করে মুহাম্মাদের কাল্লা কেটে আমি আবু জেহেল আমার হাতে দিয়ে দাও। দুনিয়ার কোন কাফের বেঈমান শাসক সাহস পায় নাই, কিন্তু খত্তাবের বেটা উমার তরবারি উঁচিয়ে বলল, রে আবু জাহেল, তোমার যদি ওয়াদা ঠিক থাকে নিমিষের ভেতর আব্দুল্লাহর বেটার মাথা কেটে তোমার হাতে দিতে পারবো। কি বাক পারে, আমার মনে ওই দিন শয়তানের মধ্যে গাল হাত দিয়ে বসে দিল, এই সাহস কিরে নবী কাল্লা কেটে যাচ্ছে। তরবারি উঁচিয়ে থাকলো, বলল আবু জাহেল তোমার ওয়াদা কি ঠিক? বলে হ্যাঁ ওয়াদা ঠিক, যাও যাও তাড়াতাড়ি করে মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসো। এইবার উমার উলঙ্গ তরবারি নিয়ে দ্বীপ্রহের সময় রোদের কিরণে ধার চিকমিক করছে, বিগত বেগে রাগান্বিত অবস্থায় উমার হনহন করে চলে যাচ্ছে তার মাতাবের উপর দিয়ে। আবু বকরের বাড়ির সাইড দিয়া মাতাবে নেমেছে, সাফা মারোয়ার পাহাড়ের মাঝখান দিয়া আবু জেহেলের বাড়ির সামনে দিয়া যাচ্ছে। হঠাৎ করে মাঝপথে দেখা হয়ে গেছে নঈম নামের ব্যক্তির সাথে। নঈম বলে, উমার এত তীব্র রাগান্বিত অবস্থায় কোথায় যাও? উমার বলে, ভাই তুমি রাস্তা ছেড়ে দাও, আমি যাব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য, আমাকে রাস্তা খাটো করিও না, সরে যাও, সামনে যাব। নঈম বলে, উমার এত বড় বোকা তুমি, এত বড় ভুল করছো, তুমি জানো না কার কাল্লা কাটতে যাবে? যে মানুষটাকে আল্লাহ স্বয়ং সিলেকশন দিয়ে নবুয়ত দিয়েছে, কোরআন দিয়েছে, ওই মানুষকে তুমি কাল্লা কাটা তো দূরের কথা, তোমার মাথা তার পদতলে বিক্রয় হয়ে যাবে। উমার বলে, নঈম ছেড়ে দাও রাস্তা। নঈম বলে, না রাস্তা ছেড়ে দেব না, তুমি আগে তোমার নিজের ঘর সামলাও। তোমার বোন আর ভগ্নিপতি, যে মানুষটার তুমি কাল্লা কাটতে যাচ্ছ, ওই বোন আর ভগ্নিপতি তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুই তোর বোনকে আগে বাঁচা, তুই ওর কাল্লা কাটা বাদ দে। মেলা মানুষ ভোট পাইছে, বাপ একজনের ভোট চায়, বেটা আর একজনের চায়। গায়ের মানুষ করছে তোরা বাপ বেটাকে ঠিক হয়, কি আছে না নাই? এরকম নাই ভাই, বাপ একজনের ভোট চায়, বেটা আর একজনের চায়। গায়ের মানুষ খেপে গেছে, এ তোরা সত্যরে, তোরা আগে মিটিং করে তোরা দুই বাপ বেটা এক হ। তুই উমার করছে তুই ফাজলামো করে যাচ্ছ, কাল্লা কাটবে, তোর বোনক বাঁচা, ভগ্নিপতিক বাঁচা। এই কথা তখন কত উমারের তেলে বাতি জ্বলে গেছে, কত তো তাই আমি যাক মার বেড়ে যাচ্ছি, তারই ইমান আনে, তাহলে ওর কোক পাইছে তেল আপনি উই তোর বাইপাস রাস্তা দিয়ে চলে গেছে বোনের বাড়ি। বোনের বাড়ির নিকট যাওয়ার সাথে সাথেই ওয়ালের ধারে দাঁড়াতে ভেতর থেকে আওয়াজ আসতেছে, বোন আর ভগ্নিপতি তেলাওয়াত করতেন সূরা তোহার 124 নম্বর আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরবের লোক আরবি শুনলে অর্থ বোঝে, কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ লেখা নেই পড়া নাই, প্রাইমারি যায় না, কিন্তু যদি ঝগড়া হুড়াহুড়ি লাগে কত প্রকারের গাল, ওর মুখ যেমন খুনির মতো বাড়ায়, কথা কন না? আবার অন্য পক্ষ তখন গাইলে মোটটা গাইল বোঝে, উই যদি এক গাল মারে ওই 10টা মারে। তাহলে ওর বাংলাদেশের মানুষ লেখা নেই পড়া নাই, শুনলি বুঝতে পারলো না যে আমার বাবু কি গাইল কত কন না। তো উমার ফারুক হচ্ছে মক্কার লোক, ঠিকই বুঝা পারছে আরবের ভাষা, আরবি বুঝা পারছে। এই কথা যদি না মানি তাহলে তো আমি সংকীর্ণ থাকার মধ্যে থাকবো, আল্লাহ রাখবে আর কি আমাকে কে মধ্যে নন্দ করে উঠাবে। এই শুনে আরো খেপা, কি রে এত বড় কথা, আচ্ছা টাকা দিয়ে খাওয়াতেছে তোর বাড়ির মধ্যে গেছে, তা তোর বাড়ি উল্টো পিঠ দিয়ে আগে পিঠ পা লেগেছে ভগ্নিপতি, তারপরে বুনো, বুনো কেন পরেই পিটিচ্ছে। ভাই আমার তরবারি রাখা আছে, পিটতে 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 এক পর্যায়ে ভগ্নিপতির মাথায়
আঘাত লেগেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন বলে, ফাতেমা রে ভাই, একই মায়ের গর্ভ থেকে তুমি হয়েছো, আমি হয়েছি রে ভাই, আমার স্বামীকে তুমি মেরো না, শহীদ করে দিও না, ও যদি মারা যায় তাহলে আমি বেদবা হয়ে যাব। তুমি দেখো না তোমার ভগ্নিপতির মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, খবরদার মারিও না। বোন চেপে ধরেছে, ভাই উমার ভগ্নিপতির মাথার দিকে থেকে দেখে ঝরঝর করে রক্ত পড়ে যাচ্ছে। যখনই তাকাতে রক্তের দিকে, কলিজা নরম হয়ে গেছে। ওই সুযোগে আল্লাহ কোরআনের মহব্বত ভেতরে ঢুকায় দিতে দেয়। মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। এতক্ষণ মারহাবা। চীনের শিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল। আল্লাহ রসুল যে গোলাপের ফুলের সুঘ্রাণ হাসনাহানার গন্ধ নিয়েছেন গাড়ি হিরাত থেকে, ওই গন্ধ যার লাকত লাগিছে তাই ইসলামের জন্য পাগল হয়ে গেছে। ওই গন্ধে আমাকে সমাজত বাংলাদেশে বক্তৃতা করে লাগি, সাহাবীরা কাফের ছিলেন, তাদের লাকত গন্ধ লাগিছে কোরআনের, সাথে সাথে ঈমান আনছে। আর আমাকে দেখো খাতনা করা লোক, নামাজ পড়া লোক, হজ করা লোক, কোরআনের আইনের কথা শুনলে উনকা ঈমানের ইসলামের জন্য পাগল হতে দূরের কথা, ও চোখ গরম করে তাকায়। হ্যাঁ কথা বল না, কোরআন শোনার পর যার কলিজার ভেতর মৃদু মৃদু হাসি আসবে, আমার রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গরু মালিক যদি খাবার দেয়, তা গরুর গায়ে হাত লাগলে মালিক, গরু মনে করে ই আমার মালিক। সকালবেলা মা বোনেরা হাঁসের ঘরে ছেড়ে দেয়, কিন্তু এখনো গুঁড়া মাখায়নি, ভাত লাইনি গামলাত। ওই হাঁস মালিকের পাশে পাশে ঘরে, ওই আপনার মায়ের পাশে পাশে ঘরে তিন খান্তি যাবি, তিন খান্তি, অথচ হাতত গামলা নাই, ভাত নাই, কিছু নাই। মালিকও এত শ্রেণী হাত, ওই পাশে পাশে ঘরে। পাঙ্গাসের মাছক যাই পালিচ্ছে, দৈনিক ফিটের বস্তা দেয় পুকুর। একদিন যা যদি খালি মালিক হাত তালি দেয়, মোটটা পাঙ্গাসর কাজ দেয়। তাহলে পাঙ্গাস ভালো না মানুষ ভালো? পাঙ্গাসক তালি দিলে ধারত আসে, আর আল্লাহর আজান শুনলে মুসল্লি দৌড়ে যায়, সরে যায়। তাহলে ভালো কে? তুই মক্কার আরবের লোক, যখনই দেখতে পাচ্ছে রক্ত, বোনের স্বামীর মাথাতে রক্ত বাড়াচ্ছে, আমার আঘাতে এটা মন খারাপ হওয়ার কথা নয়। ওই তোপকে কিরে আহা, তখনই আল্লাহ ওই সুযোগে দিলের ভেতরে কোরআনের প্রেম শুরু করে দিয়েছে। ওমর অন্তরটা নরম হয়ে গেল। বোনকে বলে, ফাতেমা, ও ফাতেমা, বোন রে ভুল করেছি, কি পড়ছিলে বোন, একটু আমার হাতে দিয়ে দাও। বোন বলে, ভাই রে, একই মায়ের পেট থেকে বেরিয়েছি, ভাই রে, আমি যে জিনিসটা পড়েছি ওটা তোমার হাতে দেওয়া যাবে না, কারণ তুমি কাফির, মুশরিক, তুমি নাজাসাত, তোমার হাতে পবিত্র খণ্ড কখনই দেওয়া যাবে না। যে জিনিস লেখা আছে পবিত্র জিনিস তোমার হাতে দেওয়া যাবে না। বলে, ভাই বোন রে, কি করলে দেওয়া যাবে, একটু পড়ি না। বোন বলল, তুমি চলে যাও হাম্মাম খানায়, গোসলখানায় গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি দেওয়া হবে। গোসল করানো হলো। উমর ফারুক এসে ওই বোনের হাত থেকে খণ্ডটি নিয়ে আরবের লোক পড়তে লাগলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। উমর বুঝতে পারল, এই কোরআন শোনার পর বিপরীত মুখী যারা চলবে তাদেরও দুনিয়া সংকীর্ণ করে দেবেন আল্লাহ। আর কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে হবে। আমার এই শক্তি, আমার এই দাপট থেকে কি লাভ হবে? আমি যখন মরে যাব, কিয়ামতে উঠবো, অন্ধ হয়ে উঠবো, আর এই জীবনের কোনো লাভ হবে না। অতএব বন্ধে আর দেরি করো না, দেরি করো না দুলা ভাই, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। ধরে কান্নার হাওয়া। বোন ভগ্নিপতি রেডি হয়ে গেল, ভাইরে চলো 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 যাই। চতুর্দিকে ঢান্ডারা দেওয়া হচ্ছে, উমার রসুলের কাল্লা কাটবে এমন বাতাস বচ্ছে, কিন্তু আমার ভাইয়েরা, উমার ফারুক
যাচ্ছে সামনে, পিছনে পিছনে বোন আর ভগ্নিপতি। দূর থেকে সাফা মাহরা পাহাড়ের চিপা দিয়ে যখন আবু জেহেলের বাড়ির সামনে পর্যন্ত গিয়েছে, এমন সময় রসুলের চতুর্দিকে বসে থাকা সমস্ত সাহাবীরা দেখতে পেয়েছে উমার তরবারি নিয়ে হন হন করে রসুলের দরবার দিকে চলে যাচ্ছেন। জোরে কন্যা মারহাবা। সাহাবারা বলেন, হুজুর ওই তো উমার আসছে, আজকে আমাদের নিস্তার নাই, তবে আমরা আপনার চতুর্দিকে দাঁড়িয়ে যাব, এক ফোঁটা রক্ত বক্ষে থাকা পর্যন্ত উমারকে আপনার পর্যন্ত পৌঁছতে দেওয়া হবে না। কি শক্তি ইমানি! আল্লাহর নবী বললেন, একটু শান্ত হও, ধৈর্য ধরো। না 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 হুজুর, ধৈর্য ধরবো না, উমারের হাতে তরবারি, হয়তো আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, আমাদের আর নিস্তার নাই। কারণ মক্কাতে তখন ছেলে ফেলেছিলা, রাত্রে ভাত খাওয়ার পর দুধ খাওয়ার পর ঘুম আসে না, তখন মায়েরা বলতো উমার আসতেছে, ঘুমায়। মানে এত এত ত্রাস। উমারের কথা বলে মরছে, এবারে চুপ হয়ে গেছে। তাহলে তাই কমতা মরদ কতক্ষণ না, সেই মানুষ তরবারি নিয়ে আসছে। এরপর আসতেছে, এমন সময় সাহাবারা রসুলের চতুর্দিকে দাঁড়িয়ে গেলেন। হট্টগোল পড়ে গেল, হাই সর্বনাশ, আজকে কি হয় কি হয়। আল্লাহ রসুল একবার উমারের দিক তাকালেন, আর একবার আকাশের দিক তাকালেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চায়। যাও রে জিব্রাইল যাও, এই মাত্র তোমাকে বলে দিচ্ছে, যাও রে যাও, গত রাত্রিতে আমার হাবিব আবু জাহেল আর উমারের জন্য দোয়া করেছিল, আমি রসুলের আবু জাহেল কিংবা উমারকে আমার দলে দিয়ে দাও, দুইজনের একজনক দিয়ে দাও। তাছাড়া মক্কাতে আমি একটা বড় অসহায়, আমি বোধহয় দাওয়াত দিতে পারবো না। গত রাত্রের দোয়া আমি আবু জাহেলের পক্ষে কবুল করি নাই, উমারের পক্ষে দোয়া কবুল করেছি। যাও রসুলের কানে কানে বলে দিয়ে আসো। আর রসুল যেন ওই উমারকে সামনে আসা পর্যন্ত সাহাবাদেরকে রাস্তা করে দিতে বলে, যাও এই কথাটা বলো, তাড়াতাড়ি করে বলো। সাহাবারা উত্তেজিত হয়েছে, নবী পেরেশানি বোধ করছেন, যাও তাড়াতাড়ি যাও। তখনকার মোবাইল ছিল জিব্রাইল, এখনকার জিব্রাইল হলো মোবাইল। ওটি বাপের সাক্ষীতে ফোন করেছে, হ্যালো, আচ্ছা নিউ মার্কেট, আচ্ছা ঠিক আছে, কয়টা? 3টে। আচ্ছা, বাপে কোথায় আবার কার সাথে কথা গুলো, কোথায় স্যারের সাথে কথা বলো, ওই স্যারের সাথে কথা, ওই ম্যাডামের সাথে কথা। দেখুন, আবার এখনকার অশিক্ষিত যদি বাপ হয় আর বেটা যদি শিক্ষিত হয়, রাজশাহী ভার্সিটিতে পড়ছে, বাপ করছে, আব্বা 4 মাসের বেতন বাকি পড়ছে। তাহলে কোন কোন মাস? জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি জানুয়ারি। কয় মাসের বেতন হলো? জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি জানুয়ারি, 2 মাস। 4 বার কত? 4 মাস। ওই মূর্খ বাপ 4 মাসের বেতন দিছে, 2 মাসের কলেজের দিছে বেতন, আর 2 মাসের টাকা মোবাইলে তুলে ওই ম্যাডাম আপা, ম্যাডাম আপা। এই কথা কোন টাকা না, এগুলো সব রেকর্ড হচ্ছে। না, কি যুগ চলে গেল রে। এমনও যুবক আছে ভাই, মোবাইল ঠেলতে ঠেলতে টিপতে টিপতে আঙ্গুল ক্ষয় যায়, দেখে আঙ্গুলত মুজা লাগাচ্ছে। কথা কনে গেরা। আর মোবাইল এমন একটা জিনিস, তার নাই কিছু নাই, একে রাত্রে 12টার সময় মেসেজ করে লিখিছে, জান রক্ত দিয়ে চিঠি লিখিলাম, ইদি করে লিপস্টিক ইয়ে ভরে লেগে, লিপস্টিক রক্ত ভরেলে কোথায় রক্ত দিয়ে চিঠি লিখিলাম, মেসেজ করে লিখে দিতেছে, খালি ঠেলা মারছি। ওই যুবকের ঘরের জানলা বন্ধ, দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, এদিকে কুমিন্দা পার হয়, ওই গাড়ি ধোয়া গেল, মাথায় চলে গেল। ওইটি আবার ম্যাডামের কাছে ক্রিং করে উঠছে, উনি তো ঘুমায়নি, উনি জানের জন্য চাইকে আছে, তখন জানের জন্য সালাম টালাম লিখে উনি আবার লিখে ঠেলা দিয়েছে, বড় বাড়ির জানলা দরজা গেট বন্ধ, চলে যাচ্ছে মির্জাপুর। আর বাপ করছে ফজরের সময় দুম্মা যা করছে, আমার বেটা ঘুম পাড়িচ্ছে, বা তোর বেটা ঘুম পাড়ার মরদ। এই যে শীত আসছে এখন, ল্যাপের মধ্যে মোবাইল কাজ করতে ফাটাচ্ছে। গরম আলে না অসুবিধা, দুঃখী মারের পার না, ল্যাপের মধ্যে সেই রকম হচ্ছে। আল্লাহর ওলি আর অলিমা রাত 12টার পর ফ্রি টক টাইম খাওয়াচ্ছে। কতক্ষণ ময়না, অনুরোধ করছি, চরিত্র হতে হবে রসুলের 25 বছরের মতো। কতক্ষণ টাকা রসুলের 25 বছরের চরিত্র। আমি সেদিক যদি যাই, সর্বশেষে এই কথাটা যুবক ভাইদের জন্য বলবো, মা বোনদের জন্য বলবো, স্বামী হতে গেলে কি কি যোগ্যতা দরকার, আর উৎকৃষ্ট স্ত্রী বানাতে কি কি যোগ্যতার দরকার। আপনি বেঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে, আপনি বেঁচে থাকতে আল্লাহর জান্নাতি হতে হবে। কথা ঠিক কিনা? মরার পর জান্নাতি হওয়া যাবে না। কথা কন না।